আরিফুল ইসলাম, গোপালগঞ্জ টাইগার প্রশিক্ষণ কেন্দ্র এসি এবং ফ্রিজ সার্ভিসিং কোর্সে ভর্তি হয়েছি। আজকে আমরা শিখবো নন ফাস্ট সিরিজের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম। প্রথমে আমরা একটা সাপ্লাই লাইন নেব। সাপ্লাই লাইনের বেস প্রান্ত থার্মোস্ট্যাট সুইচের কমন প্রান্তে কানেকশন দেব। থার্মোস্ট্যাট সুইচের লোড প্রান্ত নিয়ে আমরা টাইমার মোটরের কমন প্রান্তে কানেকশন করে দেব। টাইমার মোটর থেকে কম্প্রেশন প্রান্ত থেকে একটা লাইন দিয়ে আমরা ওভারলোড প্রোটেক্টরে কানেকশন করে দেব। ওভারলোড প্রোটেক্টর থেকে আমরা একটা লাইনে কম্প্রেশনের কমন প্রান্তে কানেকশন করে দেব। এরপর টাইমার মোটর থেকে হিটার প্রান্ত থেকে একটা লাইনে থার্মোস্ট্যাট ডিভাস থার্মোস্ট্যাটে কানেকশন করে দেব। ডিভাস থার্মোস্ট্যাটের অপর প্রান্তে একটা লাইনে থার্মল ফিউজের সাথে কানেকশন করে দেব। এরপর আমরা কম্প্রেসর প্রান্ত থেকে আরেকটা ফেজ লাইন নিয়ে কুলিং ফ্যানের এক প্রান্তের সাথে কানেকশন করে দেব। এই যে আমাদের ফেজ লাইনের কানেকশন শেষ। এখন আমরা নিউট্রাল লাইনগুলো কানেকশন করব। নিউট্রাল লাইন থেকে এক প্রান্ত নিয়ে আমরা ডোর সুইচের কমন প্রান্তে কানেকশন করে দেব। ডোর খোলা অবস্থায় ডোর সুইচের যে প্রান্তে লাইন থাকে সেই প্রান্ত থেকে একটা লাইন নিয়ে আমরা ডোর ল্যাম্পে কানেকশন করে দেব। ডোর অফ অবস্থায় যে প্রান্তে লাইন থাকবে সেখান থেকে আমরা একটা লাইন নিয়ে কুলিং ফ্যানে কানেকশন করে দেব। এরপর আমরা নিউট্রাল থেকে একটা লাইনে হিটারে কানেকশন করে দেব। এরপর হিটার ডিভাস থার্মোস্ট্যাট ও ফিউজের মাঝখান থেকে একটা লাইন নিয়ে টাইমার মোটরের নিউট্রাল প্রান্তে কানেকশন করে দেব। এরপর আমরা আবার নিউট্রাল থেকে একটা লাইন নিয়ে রিলেতে কানেকশন করে দেব। এই জায়গায় যে সময় ফিউজ হিটার হিট পাবে সেই সময় কম্প্রেসর অফ থাকবে, আর যে সময় কম্প্রেসর চলবে সেই সময় হিটার অফ থাকবে। আমরা নন ফাস্ট সিরিজের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম 90 শিখছি। এখন আমরা প্র্যাকটিক্যালি কানেকশন করব। এত সময় যে বোর্ডে ডায়াগ্রামটা আমরা করলাম, এখন এই ডায়াগ্রামটা আমার সহপাঠী বুঝতে পারছে চন্দন, সেই চন্দন এখন তোমাদের মাঝে প্র্যাকটিক্যালি করে দেখাবে। আমি চন্দন মণ্ডল। এতক্ষণ আমরা বোর্ডে শিখছি, সো আমি এখন ডায়াগ্রাম করে দেখাবো প্র্যাকটিক্যালি। সো আমরা এই যে থেকে সাপ্লাই লাইনের ফেজ থেকে আমি একটা লাইন দিব থার্মোস্ট্যাটের কমন প্রান্তে। তারপর থার্মোস্ট্যাটের কমন প্রান্ত থেকে আরেকটা লোড কমন প্রান্ত থেকে নেওয়ার পরে তার অপর প্রান্ত থেকে আমরা একটা লাইন নিব কম্প্রেসারে ওভারলোড প্রোটেক্টরে। আমরা কুলিং মোটরে নিব। আমরা নিচে হচ্ছে কুলিং ওভারলোডে থার্মাল ফিউজে একটা লাইন দিচ্ছি। এখন আমাদের ফেস লাইন কমপ্লিট। এখন আমরা নিউট্রাল লাইন নেব। থেকে আগে আমরা নিলাম রিলে, তারপর আমরা নিউট্রাল লাইন, তারপর আমরা কমন প্রান্ত দিলাম নিউট্রালে। আর যখন দরজা খোলা থাকবে তখন লাইট জ্বলবে, তখন লাইটের একটা লাইন ওইখানে নিলাম। অফ থাকবে তখন ফ্যান চলবে। আর এখন সব কিছু কমপ্লিট আমাদের। এখন আমরা সাপ্লাই লাইনটা দেব, পাওয়ার লাইন দিব, যে সব কিছু ঠিক আছে কিনা।